এখানে একটু লক্ষ্য করুন আপনারা, কত সুন্দর হয়েছে ফলন, একদম অসাধারণ। আর তারপরে এখানে দেখুন, এখানে মানে ছোট বড় অনেক রকমই আছে। আস্তে আস্তে হারভেস্ট চলছে, বড়গুলো হারভেস্ট চলছে। প্রিয় দর্শক, প্রতিবেদনের প্রথমেই আপনাদের স্বাগত। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি খোকন, আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালো আছি। তো আজকের প্রতিবেদনে থাকবে কপি চাষ পদ্ধতি, কবে লাগিয়েছিলেন, কি পরিচর্যা করেছেন, আর কতদিনের মাথায় হারভেস্ট করছেন। আজকে হারভেস্ট করছে সেটাও আপনাদেরকে দেখাবো, আর কিরকম লাভ আর কিরকম খরচা হয় পুরোটাই তুলে ধরবো। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার চ্যানেলে যারা নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। আর যে বন্ধুরা ফেসবুক পেজে দেখছেন তাদের কাছেও একই রকম অনুরোধ, আপনারা আমার পেজটিকে ফলো করে দিন। প্রিয় দর্শক, আমি যে মাঠে এসেছি, এই মাঠের প্রত্যেকটা চাষি ফুলকপি চাষের সঙ্গে সম্পৃক্ত। প্রায় এখানে 4-5টি গ্রাম আছে। প্রত্যেকটি গ্রামের মানুষই ফুলকপিতে আগ্রহী আর প্রত্যেক বছরই চাষ করে। তো চলুন আমরা এই জমির মালিকের সঙ্গে কথা বলবো। বলেন ভাই, কেমন আছেন? ভালো আছে। তো আপনি এই কপি কতদিন আগে বসিয়েছিলেন? এটা হচ্ছে 65-70 দিন হবে, আর এটা মোটামুটি তোমার হলো 50-55 দিন, মানে 50 দিন হবে। এটা কটা কাটে বসা আছে আপনার? 3 কাটে। 3 কাটে, মানে কদিন আগা পেছা? 15 দিন আগা পেছা। মানে কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে, কিরকম দাম পাওয়া যাবে না যাবে, সে নির্ভর করে বসানো হয়েছে। তো আপনি কপি বসানোর কতদিন পর থেকে হারভেস্ট শুরু করেছেন? কপি বসানো 70 দিন হলো। মানে 70 দিন পর হারভেস্ট শুরু করেছেন। তো আপনি মানে কি কি সার প্রয়োগ করেছেন এই জমিতে, একটু সংক্ষেপে বলেন। তলে ফসফেট, পটাশ, মানে লাগানোর আগে? হ্যাঁ চাষে। হ্যাঁ, তারপরে এমনি জৈব ছিল, তারপরে দিয়েছি ডিএপি আর ইউরিয়া ছিটিয়ে দিয়েছি। আর কটা চাষে দিয়েছিলেন? 4টে। আর যে আপনি প্রথম যে মানে চাপান সার যেটাকে বলছি, হ্যাঁ, চাপানো ডিএপি ইউরিয়া, ওটা কতদিনের মাথায় দিয়েছিলেন? ওটা 7 দিনের মাথায়। লাগানো 7 দিন পরে? 7 দিন পরে। বিঘা প্রতি কি পরিমাণে? কাঠা কেজি। কি সার ওটা? ইউরিয়াও কাঠা কেজি, ডিএপিও কাঠা কেজি। মানে এত পরিমাণ সার লাগে? হ্যাঁ। আর যে সেকেন্ড চাপান সার তারপরে ওই সালফেট তোমার এমনি 10-26। কতদিন পরে সেটা? ওটাও ওই 10 দিন পর। মানে 17 দিন 18 দিনের মাথায়? হ্যাঁ। আর কি কীটনাশক ব্যবহার করেন এখানে? বিষের নামের শেষ নাই। তাও মেরিভন করেছি দুফারা, ক্যাবরেট আপ করেছি দুফারা, আর এমনি তো ডাইথেনেম মাইথেনেম অত আছি। মানে ফাঙ্গিসাইড হিসাবে? হ্যাঁ, ধসা পছার লাগে। আর এমনি পোকার লাগে ওই করি, খাটমা করি, তোমার ওই চিতা করি, এইসব করি। আর আপনার এখানে মাকড় লাগে না? মাইট যেটাকে বলছে, মাকড় লাগে কি? সাদা মাছের দিই। সাদা মাছের দিনে কি? কনফিডার দিই, আর তারপরে একা দিই। ওটা কতদিন পর পর স্প্রে করতে হয়? ও 7 দিন পর পর। আচ্ছা, ফুলকপি আপনি বড় করার জন্য, ভালো রাখার জন্য ওটা কি ব্যবহার করেন? ওটাতে বোরন আর এই এগ্রোমিন অনুখাদ্য সবগুলোই দিই। ওটা দিলে ফুলটা ভালো হয়, জমাট হয়, শক্ত হয়। এখানে একটু লক্ষ্য করুন আপনারা, কত সুন্দর হয়েছে ফলন, একদম অসাধারণ। আর তারপরে এখানে দেখুন, এখানে মানে ছোট বড় অনেক রকমই আছে। আস্তে আস্তে হারভেস্ট চলছে, বড়গুলো হারভেস্ট চলছে। একদিনে তার হারভেস্ট হবে না, আস্তে আস্তে হবে। এখানে দেখুন ছোট্ট কত সুন্দর এখানে, তার পাশে এখানে দেখুন, আর অসাধারণ গাছের ফিগার। তো এবার আসা যাক আয় ব্যয়ের হিসাবে, মানে 1 বিঘা জমিতে কি পরিমাণ খরচা হয় আর কিরকম লাভ হবে। তো আপনি বলুন, কতটা চারা লাগে 1 বিঘা জমি? 1 বিঘা জমিতে মিনিমাম 5000 চারা লাগে। আর 5000 একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব কত? এই একটা গাছ থেকে 19 ইঞ্চি। চারিদিকে 19 ইঞ্চি? চারিদিকে 19 ইঞ্চি। তাহলে আপনার মানে খরচ কত হতে পারে, মানে হারভেস্ট হওয়া পর্যন্ত, তোলা পর্যন্ত খরচ 1 বিঘা জমিতে? 20000। 1 বিঘা জমিতে 20000 খরচ হবে। মানে সার বিষ লেবার সব খরচা দেয় 20000 খরচা হবে। আর 20000 এখন তো আপনি হারভেস্ট করছেন, তো দাম কিরকম এখন? দাম 25। এক পিস কপি দাম 25 টাকা। হ্যাঁ, গড়ান 25 টাকা। তো আপনার আজ থেকে কদিন আগে থেকে হারভেস্ট করছেন? 1 সপ্তাহ না 8 দিন। আর তবে বলুন, আপনার তো এখন দাম বলছেন 20-25 টাকা, যদি 20 টাকা পান, 20 টাকা হলে 1 লাখ টাকা হবে 1 বিঘায়। 1 লাখ টাকা হবে। আর যদি একটু বেশি 25 টাকা হয়ে যায়, টাকা হলে 1,25,000 হবে। 1,25,000 টাকা। তো আপনি কি আশা করছেন এরকমই দাম থাকবে না আরো বাড়বে? দাম থাকবে না, দাম এরকমই থাকবে, হয়তো 20 টাকা বাজারটা থাকবে।
আপনার 20 টাকা থাকবে। আপনাদের মাঠে তো প্রচুর পরিমাণে কপি, তো হারভেস্ট আপনি প্রথম করছেন না আর কেউ করেছে এর আগে? না, আমি প্রথম করিনি, আরো 4টা-5টা চাষি কাটছে। মানে সব চাষি এখনো না, হারভেস্ট করতে পারেন না, মানে 15 দিন। মুষ্টিমেয় কয়েকটা চাষি করছে, হ্যাঁ, তাই হয়তো প্রচুর দাম নাকি এখন? হ্যাঁ, ওটা আমদানি। আমাদের এখানে গাড়ি আছে, হুম। শিলিগুড়ি পাটি আইলে দাম যাই হোক 3 গাড়ি 2 গাড়ি করে মাল চলে যাবে। মানে বিক্রি করা শান্তি এখানে? হ্যাঁ, চলে শান্তি। তো এখন কি পাইকার আসছে জমিতে? আজকে পাইকারা আছে 25 টাকা করে দিন, 100 পিস। তাহলে এর আগে কোথায় বিক্রি করেছেন? আজিমগঞ্জে। মানে আজিমগঞ্জে গিয়ে বিক্রি করতে হয়? হ্যাঁ, আজিমগঞ্জে যা বেচতে হয়। তাহলে আজকে কত টাকা দাম পেলেন আপনি? আজকে 25 টাকা। 25 টাকা। আর আজিমগঞ্জে এর আগে কত পেয়েছিলেন? 26, 27, 25। মানে এখন পর্যন্ত এভারেজ? হ্যাঁ, 25 টাকা। দর্শক বন্ধু, আমি এবারে আরো একটি কৃষকের জমিতে চলে এসেছি, তো তার মুখে আমি কিছু শুনবো, আপনাদেরকে শোনাবো এই ফুলকপি চাষ সম্বন্ধে। তো বেলালদা বলেন, আপনার এই কপির জাত কি? হ্যাঁ, বর্তমানে আমরা এই কপিটার জাত হলো মনসুন কুইন। তো দেখছি তো এখানে প্রত্যেকটা লোকই এই ফুলকপি চাষের সঙ্গে সম্পৃক্ত, প্রত্যেকটা জমিতে কি মনসুন কুইন বসানো রয়েছে? আমাদের এখন এই মাঠে যা আছে বর্তমানে সবই মনসুন কুইনই আছে। আর এটা কি মাসে বসানো ছিল? এটা ছিল আপনার আষাঢ় মাসের প্রথম সপ্তাহের দিকে বসানো। আর ওখানে যে দেখলাম আমার ইসমাইল ভাই হারভেস্ট করছে, ওটা কতদিন আগে বসানো ছিল? ওটা 10 থেকে 15 দিন আগে ওটা ওরা লাগাইছে। মানে জ্যৈষ্ঠ মাসের হ্যাঁ, লাস্ট সপ্তাহের দিকে। তো এর কি সার্ভিস লাগে একটু সংক্ষেপে বললে খুব ভালো। সার্ভিস বলতে আমরা বর্তমানে 10-26 সালফেট, পটাশ এগুলো বর্তমানে আমরা দিচ্ছি। আর কি কীটনাশক? বিষের দিক দিয়ে আমরা বর্তমানে এই যে এখন বর্তমানে দেখতে পাচ্ছেন এই যে এই ঝাঁঝরি একটা এই পচন এসছে, মানে এরকম কোয়ালিটি হয়ে হ্যাঁ, এই কোয়ালিটির জন্য আমরা ওই এয়ারিন বলে একটা বিষ আছে, ওই এয়ারিনটে প্রয়োগ করছি। আর টেকনিক্যাল কি? ওর টেকনিক্যাল আছে অ্যাজস্ট্রোবিন, টেবাকোনাজল আর ম্যাঙ্কোজেব। এতে কি ভালো হবে মনে হচ্ছে? ভালো পুরোপুরি না সাইলেও বর্তমানে এই হারভেস্ট করা যাবে, মানে ফলনটা পাওয়া যাবে? হ্যাঁ, ফলনটা পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু না। একদম পুরো ছাড়বে না? না, পুরো ছাড়বে না। এখন কোম্পানির অনেকজন আসছে, কিন্তু কেউ বলেনি যে আগে পুরো ছাড়িয়ে দেবে, এরকম কেউ বলেনি। মানে হয়তো গাছ থাকবে, হ্যাঁ, ফলন গাছ হবে, থাকবে, ফলন হবে, কিন্তু পুরোপুরি যে একবারে সারিয়ে উঠবে এটা কেউ বলতে পারছে না। আমরা আর ভিডিওটি দীর্ঘায়িত করছি না। ইসমাইল ভাই তার কপি চাষ সম্বন্ধে সুন্দরভাবে আমাদের চ্যানেলের সামনে আলোচনা করলেন, সেজন্য তিনাকে আমাদের চ্যানেল পক্ষ থেকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ। আর আপনারা যে মূল্যবান সময় ব্যয় করে দেখলেন, আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।